একজন হিন্দু উগ্রবাদী ইসকনের সদস্য, ওকে ধরার কারণে গোটা হিন্দু পাড়ায়, ইসকন পাড়ায়, ভারত পাড়ায় আগুন ধরে গেছে। একজন চিন্ময় দাসকে ধরার অপরাধে তারা কাল বিলম্ব না করে রাষ্ট্রীয় একজন অ্যাডভোকেট, উকিল, আইনজীবীকে তারা জবাই করে হত্যা করেছে। ঠিক না বেঠিক কথা বলেন? যে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্টকারী ইসকন সহ যত উগ্রবাদী সংগঠন আছে, অনতি বিলম্বে তা নিষিদ্ধ করতে হবে যদি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। ঠিক না বেঠিক কথা বলেন? একজন উকিল সাইফুল ইসলাম আলিফ জবাই করে তাকে হত্যা করা হয়েছে। লাখ লাখ মুসলমান উপস্থিত হয়েছে। আপনি বলুন হুজুর আজকেই তো নতুন কথা শুনলাম ইসকনের। না, আপনি এই সপ্তাহে পুরাটা ইউটিউব চার্জ করবেন যে ইসকন সম্পর্কে ওলামায়ে কেরামদের কি বক্তব্য, দেখবেন শত শত ওলামায়ে কেরামের বক্তব্য চলে আসবে, শত শত আসবে। আল্লাহ তাআলা সাইফুল ইসলাম আলিফ এই শহীদকে শাহাদাতের মর্যাদা নসিব করুক, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করুক। তাকে তো জায়গায় মারা হয়েছে, জায়গায় সে মারা গেছে। এমন ভাবে আঘাত করেছে, এক মগজ পর্যন্ত তাদের চাবাড়ি চলে গেছে, কুড়াল। সাইফুল ইসলাম আলিফকে গোসল দেওয়া হয় নাই। গোসল ছাড়া রক্ত মাখা কাপড়ে তাকে কবর দেওয়া হয়েছে। কিয়ামতের দিন সে বীর দর্পে উঠবে, দৌড়িয়ে হাসরের ময়দানে যাবে, চিৎকার করে বলবে, আল্লাহ তোমার দ্বীনের পক্ষে থাকার কারণে বিধর্মীরা আমাকে কোপায়া হত্যা করছে, আজকের পুরস্কার তোমার কাছে চাই। ঠিক না বেঠিক কথা বলে? আমার কি পাওয়ার কথা বলি, বুঝেন নাই? আমার পাওয়ারটা কোন জায়গায়? আমি কি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক? সরকারের কি কোনো এমপি মন্ত্রী? কিছুই না। তাহলে আমি কিভাবে কথা বলি? এক ডক্টর ইউনুস নয়, হাজারো লাখ ডক্টর ইউনুস আসলেও বৈষম্য দূর হবে না যতক্ষণ পর্যন্ত না বৈষম্য দূর করার প্রেসক্রিপশন কোরআনের কাছে মাথা নত না করবে। ঠিক না বেঠিক কথা বলেন? হবে না। এই যে বুঝটা, এটাই আপনার দিলে ঢুকান, এটাই আমার সার্থকতা। এই বুঝটা আপনি ঢুকান। কে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে? কোন দেশ বলেন? চীনের মুসলমানরা আজ প্রতিনিয়ত মার খাচ্ছে। একটা কুকুরকে মানুষ এত কষ্টে মারে না। চীনের হাজার লাখ মুসলমান আজও নির্যাতিত। মায়ানমারে দেখলেন না কিভাবে জবাই করেছে? যারা বলে পশু হত্যা মহাপাপ, মানুষ জবাই করা তাদের কাছে বহুত বড় পুণ্যের কাজ। হাজার হাজার মানুষকে জবাই করে 10 লক্ষ মুসলমানকে বিতাড়িত করে এই দেশে পাঠিয়ে দিল। ঠিক না বেঠিক? কাশ্মীরের দিকে তাকান, মুসলমানরাই প্রতিনিয়ত তাদেরকে মারা হচ্ছে। যেই সমস্ত রাষ্ট্রের মধ্যে মুসলমান কম, প্রত্যেকটা রাষ্ট্রেই দেখবেন মুসলমানরা ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক মুশরিকদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। ঠিক না বেঠিক কথা বলেন? বাংলাদেশ তার উল্টা। বাংলাদেশে 92% মুসলমান আর বাকি 8% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। ওরা সংখ্যালঘু বেঁধে বাংলাদেশের মতো সংখ্যালঘুরা এত শান্তিতে আছে, পৃথিবীর কোথাও সংখ্যালঘুরা এত শান্তিতে নাই। ঠিক না বেঠিক কথা বলো? পৃথিবীর কোথাও নাই। কেন নাই? এই মেম্বর থেকে, রসুলের এই মেম্বর থেকে আপনাদেরকে কি শিখানো হয়? আমরা তো সেই নবীর উম্মত যেই নবী বুখারীর হাদিসে বলেছে, একজন মহিলা একটা কুকুরকে, পিপাসার্ত কুকুরকে এক ঢোক পানি পান করানোর কারণে আল্লাহ এই জাহান্নামী মহিলাকে জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত যেই নবী বুখারী শরীফের হাদিসে বলেছে, একজন মহিলা একটা বিড়ালকে খাদ্য না দিয়ে বন্দি করে হত্যা করেছে, আল্লাহ এই উসিলা এই মহিলাকে জাহান্নাম দিয়ে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হয়ে এই মেম্বার থেকে যে কথাগুলো উচ্চারিত হয়, এগুলো সাম্যের কথা, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, মিলেমিশে করি কাজ, হারিজিতি নাহিলাজের কথা, ইসলামী আদর্শের কথা, ইসলামী তাহাজিব তামাদ্দুনের কথা। ঠিক না বেঠিক কথা বলেন? 500 বছর আগের বাবরি মসজিদ শেষ করে দিল। মুমিনের হৃদয়ে তো সেই চেতনাই জাগে না, মুসলমানের দিলে সেই চেতনাই জাগে না।
ওই মুসলমানের দিলে জাগে ভারতের বিরুদ্ধে কথা বলা হয়েছে, ও তো মুসলমান না, ও ভারত প্রেমী। ঠিক না বেটি কথা বলেন? বাংলাদেশে কোন জায়গায় দেখান 53 বছরের ইতিহাসে কোন জায়গায় মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে? দেখেন আপনি কোথায় আছে? 53 বছরের ইতিহাস তো দূরের কথা, ভারত উপমহাদেশ শাসন করেছে 700 বছর, মুসলমান রাজা বাদশাহ, কোথাও এই নজির নাই। আপনি এই নজির কত দেখতে চান যে মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে? কত দেখতে চান বলেন? 500 বছর আগের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ তারা ভেঙ্গে দিল, ভেঙ্গে দিয়ে সেই মসজিদে নাচলো গাইলো। কত আল্লাহওয়ালা সুফি সাধক এই মসজিদে ইতিকাফ করেছেন, নামাজ পড়েছেন, চোখের পানি ঝরিয়েছেন। কত গাউস কুতুব আব্দালরা এই মসজিদকে আবাদ করেছে নামাজের দ্বারা, জিকিরের দ্বারা। সেই বাবরি মসজিদ ভেঙ্গে দিল, রাম মন্দির করা হলো। মুসলমানের দিলে কষ্ট লাগে না? কষ্ট লাগার দরকার আছে না নাই? মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেহেশতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর পারায় অবস্থিত 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 82 নম্বর আয়াতের প্রথমাংশ তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। সূরাতুল মায়েদার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান, হে রাসূল অবশ্যই অবশ্যই মানুষদের মধ্যে আপনার সবচেয়ে বড় শত্রু পাবেন। মানুষদের মধ্যে সবচেয়ে বেশি আপনার দুশমনি করবে, আপনার শত্রুতা করবে, আপনার পিছনে লাগবে, আপনার পিছনে পড়বে। লিল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তাদের বিরুদ্ধেও তারা থাকবে। 2 শ্রেণীর মানুষদেরকে রাসূল করিম আল্লাহ তাআলা এইখানে চিহ্নিত করে দিয়েছেন। যারা ঈমানদার তাদের জন্য আপনি সবচেয়ে বড় শত্রু পাবেন 2 শ্রেণীর মানুষদেরকে। 1 নম্বর আল ইয়াহুদা, ইহুদি সম্প্রদায়, ওয়াল্লাযীনা আশরাকু, 2 নম্বর যারা মুশরিক তাদেরকে। তাহলে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ঈমানদারদের জন্যে, মুসলমানদের জন্যে ইহুদি এবং মুশরিকরা, মূর্তি পূজারীরা, পৌত্তলিকরা, এরা মুমিন ঈমানদারদের সবচেয়ে বড় দুশমন। ঠিক না বেটি কথা বলেন? সবচেয়ে বড় দুশমন। কিন্তু যেই মুসলমান উপরে রেখেছে ইসলাম, মাথায় ইসলাম দেখা যায়, পোশাকে ইসলাম দেখা যায়, হজ করে, উমরাও করে, সব করে, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিক বেঈমানদেরকে সহযোগিতা করে, সে মুসলমান নয়, সে মুনাফিক এবং মুরতাদ। ঠিক না বেটি কথা বলেন? এই ঘোষণা আল্লাহ পাক 1450 বছর আগে রাসূলকে দিয়ে গিয়েছেন। রাসূল যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল মক্কার পৌত্তলিক মুশরিকরা, যারা প্রতিমা পূজায় বিশ্বাসী ছিল। তারা তিলে তিলে রাসূলের জীবনকে তারা জর্জরিত করে দিয়েছে, নিষ্পেষিত করে দিয়েছে।
নির্যাতন নিপীড়নের স্টিম রোলার তাদের উপর দিয়ে চালিয়েছে। ঠিক না বেঠিক কথা বলেন? শেষ পর্যন্ত এই মুশরিকের দলরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যার প্ল্যান করেছিল। নির্যাতনের সীমা সইতে না পেরে বহু মুসলমান 1200 কিলোমিটার দূরে হাবশায় তারা হিজরত করেছিল। মক্কার মুশরিক নেতা, বেঈমান নেতারা প্রতিনিধি দল পাঠিয়েছিল হাবশায়, যে আপনার এলাকায়, আপনার দেশে মক্কার মধ্যে বসবাসরত মুহাম্মদের ধর্মের অনুসারী শরণার্থী ঢুকেছে, অনতিবিলম্বে তাদেরকে আবার মক্কায় প্রেরণ করার জন্য আপনাকে আহ্বান করা হলো। হাবশার বাদশা নাজাশির কাছে প্রতিনিধি দল গেল, চিঠি নিয়ে গেল। মুসলমানদেরকে ডাকালেন, জিজ্ঞেস করলেন কি কারণে তোমরা আসলে, কি সমস্যা, কি অসুবিধা। মুসলমানরা উত্তর দিয়েছে, মুশরিক পৌত্তলিক এদের নির্যাতন, নিপীড়ন, নির্যাতনের স্টিম রোলার সহ্য করতে না পেরে আমরা দেশ ত্যাগ করে আপনার দেশে শরণার্থী হয়ে আশ্রয় গ্রহণ করেছি। এই কথা শুনে হাবশার বাদশা নাজাশি মুসলমানদেরকে ফেরত দেয় নাই। যুগে যুগে এইরকম ভাবে দুশ্মনী চলেই আসছে, চলতেই থাকবে। প্রেসক্রিপশন যদি আপনি কোরআন না ফলো করেন, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন, চাই সে নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, সব কিছু হতে পারে, সাচ্চা পাক্কা মুসলমান হতে পারে না। ঠিক না বেঠিক কথা বলেন? প্রেসক্রিপশন লাগবে আপনার কোরআন, কোরআন আপনার মাইল ফলক লাগবে। আল্লাহ তাআলার কথা জেমবাড়ি মসজিদ থেকে এক একটি কথা উচ্চারিত হয়। কয় লক্ষ বারাক ওবামা আর ট্রাম্পকে এক পাল্লায় রাখলে তাদের আওয়াজে যেই কথা আসবে, আমি যেই কথা এখানে বসে বলছি, আমার কথা কয়েক লক্ষ ট্রাম্পের কথার ওজনের চাইতে আরো কোটি গুণে ভারী হবে। ঠিক না ঠিক কথা বলে? কেন? কথা যদিও হয় জেমবাড়িতে, কিন্তু কথা হয় রব্বুল আলামিনের, বিশ্বজাহানের প্রতিপালকের কথা হয়। রাজা আদিরাজ, ওনার উপরে কেউ নাই। এই কথা যদি জেমবাড়িতে না হয়ে কুড়িগ্রামে একটা ছোট্ট বাঁশের চাহনি দ্বারা তৈরি করা মসজিদের মিম্বারে যদি কোনো ইমাম খতিব কোরআন দেখে দেখে এই কথাগুলো বলে, তার কথাটাও কোটি ট্রাম্পের কথার চাইতে কোটি গুণে আরো বেশি ভারী হবে। ঠিক না বেঠিক কথা বলে? মুসলমান কোরআনিক প্রেসক্রিপশনের দিকে আপনাকে আসতে হবে, এই ছাড়া নাজাত, মুক্তি নেই। আল্লাহ বলেছে ইহুদি তোর দুশ্মন, আল্লাহ বলেছে নাসারারা তোমাদের দুশ্মন। কিসের দুশ্মন? টাকা পয়সার, দেশ অঞ্চলের। কিসের? ছোট বড়ের দুশ্মন, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের দুশ্মন না। দুশ্মন হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুশ্মন। আমরা যেইভাবে আল্লাহকে মানি, মুসলমান যেইভাবে আল্লাহকে বিশ্বাস করে রাসূলকে স্বীকৃতি দেয়, পৃথিবীর কোন ধর্ম এইরকম ভাবে মানে না। ঠিক না বেঠিক কথা বলে? কথাগুলো কোথায় আছে? কোরআনে আছে, সব কথা কোরআনে আছে। মুসলমান নামের মুনাফিকগুলো যেইগুলো মৃত্যুবরণ করবে বেঈমানের হালাতে, যদি সে তওবা করে কোরআনের দিকে ফিরে না আসে, মুসলমান নামের মুনাফিকগুলো বিভিন্ন কোরআনের আলোচনায় কথাকে বাধা দেয়, এই বলে বাধা দেয় এটা উস্কানিমূলক হচ্ছে, এটা রাজনীতির কথা হচ্ছে, এটা ওই কথা সেই কথা হয়ে এই কথা বলে বাধা দেওয়ার লোক আছে না নাই? বাধা দেয় কেন জানেন?
দুনিয়ার ভাগ বাটোয়ারা কমে যাবে, ভাগ বন্টন কমে যাবে। সে যাকে প্রভু মানে তার ইজ্জতের হানি হয়, কথা হয় রব্বুল আলামিনের। আর ওই নামদারি মুসলমান আল্লাহর কথা পছন্দ হয় না। কেন? আল্লাহর কথা তার নেতা নেত্রী তার দলের উপরে যায়, এই জন্য সে পছন্দ করতে পারে না। ঠিক না বেটি কথা বলেন? এইরকম মুসলমান দাবি করে ঈমান নিয়ে কি মরা যাবে? না, ঈমান নিয়ে মরা যাবে না, মরার কোনো সুযোগ নাই ঈমান নিয়ে। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেছে হে মুসলমান পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আমরা তো হুজুর ঠিকঠাক আছে কি না এটা যাচাই করি কি দিয়ে? দল দিয়ে। আমার দলের পক্ষে কথা বললে হুজুরের মতো হুজুর আর এই দেশে হয় না, আর আমার দলের বিপক্ষে কথা বললে এই রকম খারাপ হুজুর আর পৃথিবীতে নাই। ঠিক না বেটি কথা বলেন? এই নীতি থেকে ফিরে আসতে হবে। ধর্ম কিন্তু আপনার ইসলাম, ধর্ম কিন্তু আপনার দিন। আল্লাহ তাআলা শাশ্বত সত্যের পয়গাম দিয়ে যে কোরআন পাঠিয়েছেন, এই কোরআন আপনার উভয় জাহানের মুক্তি কল্যাণের সংবিধান। কোরআন যদি কোনো কথা বলে আপনার দলের বিপক্ষে যায়, আমার দলের বিপক্ষে যায়, আমার বাবারও যদি বিপক্ষে যায়, 14 গোষ্ঠীর বিপক্ষে যায়, কোরআনের কথাই সঠিক, আমার 14 গোষ্ঠীর কথা মিথ্যা। ঠিক না বেঠিক কথা বলেন? এইরকম পদে পদে আমাদের মুসলমানরা কিন্তু এই জাতীয় সমস্যাগুলোর সম্মুখীন প্রতিনিয়ত আপনি হচ্ছেন। যখন আপনি এগুলোর সম্মুখীন হন তখন ভুলটাকে বাদ দিয়ে কোরআনেরটা গ্রহণ করতে পারছেন কিনা আপনার দিল কি বলে? যদি কোরআনেরটা গ্রহণ করতে পারেন তাহলে আপনি কোরআনওয়ালা। কোরআনেরটা যদি গ্রহণ করা না যায়, ওটাকে গ্রহণ করছেন, তাহলে আপনি ওই ধর্মের অনুসারী। ঠিক না বেঠিক কথা বলেন? পানি দেন। মুসলমানদের প্রেসক্রিপশনের নাম কি? কথা বলেন, সবাই বলেন। মুসলমানদের প্রেসক্রিপশনের নাম বিসমিল্লাহ। আল কোরআন, এটা হলো মুসলমানদের প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনটাকে এমন ভাবে গ্রহণ করতে হবে। রব্বুল আলামিন বললেন, ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীরা তোদের ধর্মের বিচারে দুশ্মন, সাবধান থাকবা এদের থেকে, নিজেকে সেফ রাখবা এদের থেকে। কথাকে আমি বললাম না, আল্লাহ বলল, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বললেন, হে নবী, ঈমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু হিসেবে আপনি যাদেরকে পাবেন, আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। প্রথম শ্রেণী হলো যারা ইহুদি, দ্বিতীয় শ্রেণী যারা মুশরিক মূর্তি পূজারী। আপনার উম্মত ঈমানদারদের সারা জীবন এরা দুশমনি করে যাবে, সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে এরা লেগে থাকবে, মুসলমানদেরকে ধ্বংস করার কাজে এরা জড়িত হয়ে যাবে। মুসলমানদের উন্নতি কল্যাণ এরা সহ্য করতে পারে না। ঠিক না ঠিক কথা বলেন? সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদাররা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। ইহুদি নাসারা তোমার বন্ধু নয়,
মুসলমান মুসলমানের বন্ধু, কালিমাওয়ালার বন্ধু। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইবা না। বাদুহুম আউলিয়া ও বাদে, নাসারা ইহুদি একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক। আল্লাহ তাআলা বললেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। কোন মুসলমান যদি মুসলমানকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান বিধর্মীদেরকে বন্ধু বানায়, আল্লাহ তাআলা বললেন সে বিধর্মীর অন্তর্ভুক্ত, সে বিধর্মীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে হিদায়াত দেন না। ঠিক না বেটি কথা বলেন? জালেমদেরকে আল্লাহ কি দেন না? হিদায়াত দেন না। আল্লাহু আকবার। কি শিখলাম, কি বুঝলাম এই আয়াত থেকে? কোরআন যে গাইডলাইন আমাকে আপনাকে দিচ্ছে, এই গাইডলাইন ছাড়া মুক্তির কোনো রাস্তা এই পৃথিবীতে নাই। আপনার এই ঈমান বিশ্বাসটা আনেন, এই গাইডলাইন ছাড়া মুক্তির কোনো রাস্তা এই পৃথিবীতে নাই। কেউ যদি মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে পৃথিবীর কারো আদর্শ সেরা, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে, যেই কোনো সেক্টরের আদর্শ বাদ দিয়ে, আমি জিজ্ঞেস করতে চাই, সব সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আছে না নাই? তাহলে যখন বলা হয় ইসলামী রাজনীতির কথা বললে, যেই সমস্ত মুসলমান নামদারি হাজি গাজির মাথা খারাপ হয়ে যায়, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতি চায় না, ওরা আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্ক্সের রাজনীতি চায়, ঈমান থেকে বের হয়ে যাবে। ঠিক না বেটি কথা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া ভাই শান্তি আসবে না। এই ঈমানটা আপনার দিলে ঢুকান, আর কিচ্ছু দরকার নেই আমার। যেই সেক্টরে যেই রকম দুরবস্থা, এটা আনার জন্য আপনাকে কি করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের দিকে আসতে হবে, সকিয়তার দিকে আসতে হবে। আমি আপনাকে কয়টি আয়াত শোনাবো। কোরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় বললেন, আল্লাহ তোদের বন্ধু, রাসূল তোদের বন্ধু, উলামা তোদের বন্ধু, নেককার তোদের বন্ধু, সালেহীন তোদের বন্ধু, হাফেজ কোরআন তোদের বন্ধু, ওলি আউলিয়া তোদের বন্ধু। আর আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ছাড়া যারা পৃথিবীতে আছে, ওরা সারা জীবন চেষ্টা করবে কিভাবে মুসলমানদেরকে দাস বানিয়ে রাখা যায়। ঠিক না বেটি কথা বলেন? সারা জীবন চেষ্টা করবে। এই ঈমান কনসেপ্টটা আপনার দিলের মধ্যে ঢুকান, আপনার দিলের মধ্যে বসান। কেউ যদি মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন আদর্শকে উপেক্ষা করে অন্য কারো আদর্শকে সেরা, উত্তম, ভালো মনে করে, সাথে সাথে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। আর কেউ যদি মুসলমানদের পক্ষে বিপক্ষে অমুসলিমদেরকে সাহায্য করে, এটার দ্বারাও তার সাথে সাথে কি চলে যায়? ঈমান চলে যায়। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহু আকবার। ফিরে আসতে হবে আমাদেরকে, কোরআনের দিকে আসতে হবে, ইসলামের দিকে আসতে হবে। যোগে যোগে আমরা এই চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হয়ে আসছি, এখনো হচ্ছি, ভবিষ্যতেও এটা চলমান থাকবে। কিন্তু হে মুসলমান, বীর শার্দুলের সন্তানরা, ঈমানকে তপ্ত, তাজা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পৃথিবীতে বাঁচতে গিয়ে যেই কোনো সময় ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, বুকের তাজা রক্ত আল্লাহকে খুশি করার জন্য বিলিয়ে দিব ইনশাআল্লাহ। আজকেও মরবো, কালকেও মরবো, মরতেই হবে। এর থেকে বাঁচার কোনো উপায় নাই, মরতেই যেহেতু হবে। এমন নজরানায় মৃত্যু হোক যে আল্লাহ পাককে খুশি করার জন্যে, আল্লাহর শানে, আল্লাহর মানেই আমার
মৃত্যু হয়েছে, এমন মৃত্যু চাই আমরা যেই মৃত্যুতে আল্লাহ খুশি, যেই মৃত্যুতে জান্নাতের হুল গিলমানরা হাসতে থাকবে, নাচতে থাকবে, মৃত ব্যক্তির মাথার শিউরে এসে তাকে গান শোনাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুসলমান তো এটা বুঝতে চায় না। কত বলবো হাদিস দিয়ে, কোরআন দিয়ে কত বললে আপনার বুঝে আসবে? রাসূল কারীম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। রাসূলের কথা তো ভাল লাগে না। 3 স্টার, সুপারস্টার, 7 স্টার, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এক একটায় জাহান্নামে লাখ লাখ মানুষকে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে। এইরকম জাহান্নামের পথিকদেরকে আমরা আদর্শ মডেল বানাই। মুসলমান, আমি নামাজ না পড়লেও আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না, এটা বিশ্বাস করতে হবে। আপনি নামাজ পড়ছেন, খুব উপকার হচ্ছে আল্লাহর, নাকি? আমি রোজা রাখছি, আল্লাহর কি খুব উপকার হচ্ছে? না। আমার কোন ইবাদতে আল্লাহ তাআলার রাজত্বের কোনো অংশ কমাইতেও পারে না, কোনো অংশ বাড়াইতেও পারে না। ঠিক না বেঠিক কথা বলেন? মুসলমান যারা আছি, রাসূল কারীম বলেছেন, সমস্ত কুফরি মিল্লাত মুসলমানকে ঠেকানোর জন্য একমত। এই কথা কি আজকে আর কালকের, না 1450 বছর আগে? 1450 বছর আগে রাসূল বলেছেন, আল কুফরু, কুফর সম্প্রদায় যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী নয়, এই কুফর সম্প্রদায় মুসলমানদেরকে ঠেকাইতে এরা একতাবদ্ধ। এক্ষেত্রে আর ভাগাভাগি চলবে না। মুসলমান একদিকে, সমস্ত কাফের গোষ্ঠী আরেক দিকে। সহজ কথা, আমার কথা না, হাদিসের কথা। কার কথা? হাদিসের কথা। রাসূল কারীম বলেছেন। আর আমরা মুসলমান যারা, মুসলমানে দ্বন্দ্ব বিভেদ, এটা সেটা। বাংলাদেশে একটা হিন্দুকে মশায় কামড় দিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের মাথা খারাপ হয়ে যায়। ওরা নানান প্রকার স্যাংশন দেওয়ার হুমকি দেয়, নানান প্রকার ট্যাগ লাগানোর হুমকি দেয়। ঠিক না বেঠিক কথা বলেন? আর আমরা ঘরের পাশের মুসলমানকে ঘরতাড়া করার কাজে ব্যস্ত হয়ে আছি। ইহুদি খ্রিস্টানরা আজকে বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদেরকে যে কচুকাটা করছে, হত্যা করছে, দেখে এইভাবে কি হত্যা করে যে সে কোন দল করে? এটা কি কোনো বাছ বিচার আছে? সে এই দল করে না সেই দল করে, সে কোন পার্টি করে, এই পার্টি না সেই পার্টি করে, কোন এলাকায় থাকে না। যেই সমস্ত রাষ্ট্রের মধ্যে মুসলমানদেরকে বিশ্ব কুফরি শক্তিগুলো হত্যা করছে, সেরেফ তার দোষ এটা, সে মুসলমান। এই দোষে তাকে হত্যা করা হচ্ছে। সে কোন দল করে, কোন পার্টি করে, কি করে না করে, সেগুলো দেখে না। সে মুসলমান, তাকে মারতে হবে। ঠিক না বেঠিক কথা বলেন? এটা হলো বিশ্বের সুপার পাওয়ার দেশ, রাষ্ট্র, সমাজের অবস্থা। আর আমরা মুসলমান ভাগাভাগি করি। আজকে আমি, কালকে তুমি, একদিন আমিও নাই তুমিও নাই, আরেকজন থাকবে। ভাগাভাগি করে আমাদের শক্তি সামর্থ্যগুলোকে নষ্ট করছি। কার জন্য করছো? কার জন্য করছো? পৃথিবীতে কোনো মানুষ না থাকলেও তোমার খাদ্যের অভাব হবে না। রিজিকের মালিক রাজ্জাক আল্লাহ। পৃথিবীতে কোনো মানুষ না থাকলেও তোমার খাদ্যের অভাব পড়বে না। তুমি একটু খাদ্যের জন্য কোন দিকে যাচ্ছ, কোন দিকে দৌড়াচ্ছ, কাকে ধরছো, কাকে মারছো, একটু চিন্তা ফিকির করো না। সাম্যের গান মুসলমান ছাড়া আর কেউ গায় না। সাম্প্রদায়িক সম্প্রীতির গান মুসলমান ছাড়া পৃথিবীর কোন ধর্ম এত গায় না মুসলমান যত গায়। ঠিক না বেটি কথা বলেন? সাম্প্রতির কথা আছে কোরআনে হাদিসে। কে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে? কোন দেশ বলেন? চীনের মুসলমানরা আজ প্রতিনিয়ত মার খাচ্ছে। একটা কুকুরকে মানুষ এত কষ্টে মারে না। চীনের হাজার লাখ মুসলমান আজও নির্যাতিত। মায়ানমারে দেখলেন না কিভাবে জবেহ করেছে? যারা বলে পশু হত্যা মহাপাপ, মানুষ জবেহ করা তাদের কাছে বহুত বড় পুণ্যের কাজ। হাজার হাজার মানুষকে জবাহ করে 10 লক্ষ মুসলমানকে বিতাড়িত করে এই দেশে পাঠিয়ে দিল।
ঠিক না বেঠিক? কাশ্মীরের দিকে তাকান, মুসলমানরাই প্রতিনিয়ত তাদেরকে মারা হচ্ছে। যেই সমস্ত রাষ্ট্রের মধ্যে মুসলমান কম, প্রত্যেকটা রাষ্ট্রেই দেখবেন মুসলমানরা ইহুদি খ্রিস্টান পৌত্তলিক মুশরিকদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। ঠিক না বেঠিক? কথা বলেন। বাংলাদেশ তার উল্টা। বাংলাদেশে 92% মুসলমান আর বাকি 8% হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। ওরা সংখ্যালঘু বেঁধে বাংলাদেশের মতো সংখ্যালঘুরা এত শান্তিতে আছে, পৃথিবীর কোথাও সংখ্যালঘুরা এত শান্তিতে নাই। ঠিক না বেঠিক? কথা বলো। পৃথিবীর কোথাও নাই। কেন নাই? এই মেম্বর থেকে, রসুলের এই মেম্বর থেকে আপনাদেরকে কি শিখানো হয়? আমরা তো সেই নবীর উম্মত যেই নবী বুখারীর হাদিসে বলেছে, একজন মহিলা একটা কুকুরকে, পিপাসার্ত কুকুরকে এক ঢোক পানি পান করানোর কারণে আল্লাহ এই জাহান্নামী মহিলাকে জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত যেই নবী বুখারী শরীফের হাদিসে বলেছে, একজন মহিলা একটা বিড়ালকে খাদ্য না দিয়ে বন্দি করে হত্যা করেছে, আল্লাহ এই উসিলা এই মহিলাকে জাহান্নাম দিয়ে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হয়ে এই মেম্বার থেকে যে কথাগুলো উচ্চারিত হয়, এগুলো সাম্যের কথা, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, মিলেমিশে করি কাজ, হারিজিতি নাহিলাজের কথা, ইসলামী আদর্শের কথা, ইসলামী তাহাজিব তামাদ্দুনের কথা। ঠিক না বেঠিক? কথা বলেন। কিন্তু যোগে যোগে নিষ্পেষিত আমরাই হয়েছি। যে ভারত কিছু হলেই সেখান থেকে বিশাল বড় মাইক নিয়ে বাংলাদেশের দিকে ধুমধাম আওয়াজ করতে থাকে। ভারতের দিকে তাকান, আপনি ভারতের দিকে তাকান, প্রতিনিয়ত মুসলমানদেরকে মারা হচ্ছে। পারস্পরিক দাঙ্গা লাগিয়ে দেয়, ছোট ছোট বিষয়ে দাঙ্গা লাগিয়ে মুসলমানদের ঘরবাড়ি সব জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, তাদেরকে রাস্তার মিসকিন বানায়া দেয়, ফকির বানায়া দেয়। প্রতিনিয়ত ভারতের এই কাণ্ড চলছে। ঠিক না বেঠিক? কথা বলেন। আর আমাদের দেশে কিছু হলেই ওই যে কিছু আছে না, জাহান্নামী মিডিয়া কিছু আছে না, 19 থেকে 20 হলেই বাংলাদেশে সংখ্যালঘু শেষ, হিন্দুদের বাড়িঘর শেষ, পোড়াই দিতেছে, এটা করছে সেটা করছে, এই দেশে হিন্দুরা আর থাকতে পারছে না। আপনারা মুসলমান যারা ইমানের সাথে সাক্ষী দেন, এই দেশে সংখ্যালঘুদের জন্যে আমাদের এত আয়োজন, ভালোবাসা, ভালো লাগা পৃথিবীর কোন রাষ্ট্রে নাই। এটা ঠিক না বেঠিক? কথা বলেন। কোন রাষ্ট্রে নাই। বিপদের সময় ওলামায়ে কেরাম মন্দির পাহারা দেয়, আর ওরা সুযোগ বুঝে মুসলমানদের মসজিদ ভাঙ্গার কাজে লিপ্ত হয়ে যায়। ঠিক না বেঠিক? এই শিক্ষা কোরআনের নয়, এটা বিধর্মীদের শিক্ষা হতে পারে। হাজার হাজার জায়গায় মন্দির পাহারা দেওয়া হয়, আর তোমরা সুযোগ বুঝে আমাদের মসজিদগুলো ভাঙ্গো। এই শিক্ষা তো তারা 1-2 দিনে পায় নাই। শিক্ষা এটা আমদানি করা হয়েছে দিল্লি থেকে। আর ওই দিল্লিকে যারা প্রভু মেনে মুসলমানদের উপর নির্যাতন, আলেমদেরকে নির্যাতন করেছে, ওরা যত কিছুই হোক মুসলমান হতে পারে না। ঠিক না বেঠিক? কথা বলেন। আমি যে কোরআনুল কারীমের আয়াতের অর্থ করলাম, কেউ যদি মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য কাফেরের পক্ষ নেয়, মুশরিকদের পক্ষ নেয়, ইহুদিদের পক্ষ নেয়, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ তাআলা বলে তার তো ঈমানে নাই। সে যদি মুসলমান দাবি করে, এখন সে মুরতাদ, বেঈমান। ঠিক না বেঠিক? কথা বলেন। 500 বছর আগের বাবরি মসজিদ শেষ করে দিল। মুমিনের হৃদয়ে তো সেই চেতনাই জাগে না, মুসলমানের দিলে সেই চেতনাই জাগে না। ওই মুসলমানের দিলে জাগে। ভারতের বিরুদ্ধে কথা বলা হয়েছে, ও তো মুসলমান না, ও ভারত প্রেমী। ঠিক না বেঠিক? কথা বলেন। বাংলাদেশে কোন জায়গায় দেখান, 53 বছরের ইতিহাসে কোন জায়গায় মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে? দেখেন আপনি, কোথায় আছে? 53 বছরের ইতিহাস তো দূরের কথা, ভারত উপমহাদেশ শাসন করেছে 700 বছর, মুসলমান রাজা বাদশাহ, কোথাও এই নজির নাই। আপনি এই নজির কত দেখতে চান যে মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে? কত দেখতে চান বলেন? 500 বছর আগের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ তারা ভেঙে দিল।
ভেঙ্গে দিয়ে সেই মসজিদে নাচলো গাইলো। কত আল্লাহওয়ালা সুফি সাধক এই মসজিদে এতেকাফ করেছেন, নামাজ পড়েছেন, চোখের পানি ঝরিয়েছেন। কত গাউস কুতুব আব্দালরা এই মসজিদকে আবাদ করেছে নামাজের দ্বারা, জিকিরের দ্বারা। সেই বাবরি মসজিদ ভেঙ্গে দিল, রাম মন্দির করা হলো। মুসলমানের দিলে কষ্ট লাগে না? কষ্ট লাগার দরকার আছে না নাই? আপনি ইমানের পরীক্ষা কবে দিবেন? কোন জায়গায় দিবেন? মরার পরে? কিছু কিছু পরীক্ষা প্রতিনিয়ত চলছে। ওই পরীক্ষা যখন আসবে ওলামায়ে কেরামদের কথাই মানবেন। সবার কথা মিথ্যা, ওলামায়ে কেরামেরটা সত্য। কেন? ওলামায়ে কেরাম কথা বলে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। হাদিস কোরআনের কথা সত্য, হাদিস কোরআনের বিপরীতে যত কথা সব মিথ্যা। ঠিক না বেঠিক? আপনারা যারা আছেন সারা জীবন পণ করেন হক্কানি রব্বানি আলেমদের কথার বাহিরে কোনো কথায় যাব না। যদি ওলামায়ে কেরাম হাদিস কোরআন দিয়ে আমার ভুল ধরায়, আমার দলের ভুল ধরায়, আমার নেতারাত্রীর ভুল ধরায়, আমি হয়তোবা ভুল থেকে ফিরে আসব, নতুবা ওই দল চিরজীবনের জন্য ছেড়ে দিব। আমি এমন দল করি যেই দলে আল্লাহু আকবরের স্লোগান দেওয়া যায় না। পৃথিবীর কোন ফতোয়া এই দল করা জায়েজ বলেন আপনি? আল্লাহু আকবার কি শুধু মসজিদে? আপনাদের দিলে এটা থাকতে হবে, পৃথিবীর কোনো ধর্ম সার্বজনীন নয়। পৃথিবীর সব জায়গায় প্রতিফলিত হয়, সব জায়গায় ফলাও করা হয়। একবারে সংসদ ভবনের চূড়া থেকে রান্নাঘরের কিচেন পর্যন্ত কোরআনের আদর্শ, বিধান, নিয়ম, নীতি, কৃষ্টি, কালচার সব আছে না নাই? আর কোনো ধর্মে নাই। আল্লাহু আকবার মসজিদে তো খুব বলি, মক্কায় হজ করতে গেলেও আল্লাহু আকবার বলি। এমন দল করি যেই দলের কাতারে দাঁড়ালে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া যায় না। পৃথিবীর কোনো ফতুয়া নাই এটা জায়েজ করা। ঠিক না বেঠিক কথা বলেন? সব জায়গা আল্লাহু আকবার। কোথাও যদি আমাকে আল্লাহু আকবার বলতে না দেয়, কোনো দল যদি না দেয়, এই দল আমার জন্য করা হারাম। কোনো কোম্পানিতে যদি আমাকে নামাজ পড়তে না দেয়, এই কোম্পানিতে চাকরি করা হারাম। কোনো ফ্যাক্টরিতে আমাকে ম্যানেজার, লাখ টাকার মালিক বানিয়ে দেওয়া হয়েছে, যদি বলা হয় এই ফ্যাক্টরিতে কোরআন শরীফ পড়া হারাম, এই ফ্যাক্টরিতে চাকরি করা হারাম তার জন্যে। ঠিক না বেঠিক কথা বলেন? যে কোনো সেক্টরে, যে কোনো বিষয়ে ইসলামকে যদি আঘাত করে কথা বলা হয়, তাহলে ওই সেক্টরকে পরিত্যাগ করা, ওটাকে ঘৃণা ভরে দেখা, ওটার প্রতি বিদ্বেষ দেখানো, আল্লাহ পাকের দিকে ফিরে আসা, এটা একজন ইমানদার মুসলমানের গুরু দায়িত্ব। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ সবার বড়, মসজিদেই না সব জায়গায়। কালকে রাত্রে একটা ওষুধ খেয়েছিলাম, এত পাওয়ারি ওষুধ, সারা রাত্র মাথা ব্যথা, আজকে সারাদিনও মাথা ব্যথা। ওই পাওয়ারি ওষুধ খেলে শরীর দুর্বল হয়ে যায়, ঘন ঘন পানি খেতে ইয়ে হয় আর কি। দেখেন ৩-৪ বার পানি খেয়ে ফেললাম আজকে। তো কি বললাম বলেন তো? কি বলছি? কথা বলেন, কি বলেছি? হ্যাঁ, আল্লাহু আকবার। এটা সব জায়গায় বলতে হবে। আল্লাহ শুধু মসজিদে বড় না, আল্লাহ সব জায়গায় বড়। সংসদেও আল্লাহ বড়, রাজনীতির অঙ্গনেও আল্লাহ বড়, সব জায়গায় আল্লাহ বড়। আল্লাহর বড়ত্বের স্লোগান যদি কোনো জায়গায় বাধাগ্রস্ত হয়, মনে করতে হবে সেটা তাগুত, সেটা ফেরাউন, সেটা নমরুদ, আবু জাহেল। ঠিক না বেঠিক কথা বলে? আল্লাহু আকবার। 500 বছর আগের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হইল। খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন নি? 1236 সনে তো ওনার ইন্তেকাল হয়েছে। আজকে গণে দেখেন 850 বছর আগে খাজা মঈনুদ্দিন চিশতি, ভারতের আজমিরের ওনার। এই যে 2 দিন আগে আমি কালকের খবরও দেখলাম, হিন্দু উগ্রবাদী হিন্দুর ঐক্য জোট করেছে যে এই খাজা মঈনুদ্দিন চিশতির দরবারের তলে নাকি তাদের মন্দির আছে। হাইকোর্টে তারা রিট করছে। কোথায়? হাইকোর্টে তারা রিট করেছে। আবার এই কালকের খবর, 2 দিন আগে ভারতের আরেকটা মসজিদকে তারা বলেছে এই মসজিদের নিচে নাকি তাদের আগের মন্দির আছে। আচ্ছা, এইরকম করে করে যদি ওরা ভারতের সব মসজিদকে এরকম করে, এক বাবরি মসজিদে এভাবেই তারা রাম মন্দির করলো। আচ্ছা, সমস্ত মসজিদকে যদি এটাই বলে যে এই মসজিদের নিচে আমগো মন্দির ছিল, এই মসজিদের নিচে আমাদের মন্দির ছিল, টার্গেট তো মসজিদ করে মন্দিরে না, মন্দির করার জায়গা তো ভারতে অভাব নাই। কত কোটি মন্দির করতে চাও করো,
হাজার কোটি মন্দির করো, সেই জায়গা তোমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু মসজিদ ভেঙে মন্দির করতে হবে, আবার 100 বছর আগের মসজিদ, 1000 বছর আগের মসজিদ। এটার অর্থ হলো এরা চায় না মুসলমানরা সুখে শান্তিতে থাকুক, মুসলমানদেরকে সমূলে বিনাশ করা এদের টার্গেট এবং উদ্দেশ্য। ঠিক না বেটি কথা বলেন? আল্লাহু আকবার। সাম্প্রতিক কালে দেশ জাতি সমাজ অত্যন্ত সিচুয়েশন কাল পার করছে। গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র অনেকে করছে, কিন্তু মুসলমান আমরা আমাদের ইমানের জায়গায় ঠিক থাকবো, ইমানের জায়গায় আমরা বলব্রত থাকবো। যে ইসকন নিয়ে এত কথা হচ্ছে, এই যে চট্টগ্রাম ময়দানে সাইফুল ইসলাম আলিফ বীর শহীদের জানাজায় একজনের কণ্ঠে নয়, লাখো লাখো কণ্ঠে ঘোষণা হচ্ছে ইসকন এটা জঙ্গিবাদী সংগঠন। ঠিক না বেটি কথা বলেন? হাজার হাজার ওলামা, শত শত আলেম, অপরাধীদেরকে ধরে নেওয়া হয়, নিরপরাধ অনেকদেরকে ধরে নেওয়া হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। ধরা হয় না? শত শত আলেমকে ধরে নেওয়া হয়ে জিজ্ঞাসাবাদ করবে, জেলখানায় দিবে। একজন চিন্ময় দাসকে ধরছে, জিজ্ঞাসাবাদ করবে। একজন হিন্দু উগ্রবাদী ইসকনের সদস্য, ওকে ধরার কারণে গোটা হিন্দু পাড়ায়, ইসকন পাড়ায়, ভারত পাড়ায় আগুন ধরে গেছে। একজন চিন্ময় দাসকে ধরার অপরাধে তারা কাল বিলম্ব না করে রাষ্ট্রীয় একজন অ্যাডভোকেট, উকিল, আইনজীবীকে তারা জবেহ করে হত্যা করেছে। ঠিক না বেটি কথা বলেন? সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছে। এরকম ভাবে যোগে যোগেই পৃথিবীতে আল্লাহ এই জন্য পাঠায় নাই খাবো দাবো বাড়ি করব গাড়ি করব মরে যাব না। এই সিচুয়েশন যাদের মাথায় আছে ফেলে দেন। গাড়ি করবেন, বাড়ি করবেন, থাকবেন, খাবেন, বিবি, পরিবার, বাল বাচ্চা সব হবে, তবে এটার আগে আপনাকে ইমানের পরীক্ষা দিয়ে পাস করতে হবে। ঠিক না ঠিক? আমার সব আছে, বিবি আছে, বউ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু ইমানের পরীক্ষায় ফেল, মরে গেলাম। ইমানের পরীক্ষায় ফেল, মরে গেলাম। কোথায় যেতে হবে বলেন? জাহান্নামে যেতে হবে না? আচ্ছা, আমার কিচ্ছু নাই, কিছুই নাই, ইমানের পরীক্ষা দিয়ে মরে গেলাম। ছেলে নাই, মেয়ে নাই, পরিবার নাই, বিবি নাই, বাল বাচ্চা কেউ নাই, ইমানের পরীক্ষা দিলাম, মরলাম। আল্লাহ তাআলা বলে, সামান্য একরকম ক্ষণস্থায়ী দুনিয়া থেকে তুই আমি আল্লাহ তাআলার চিরস্থায়ী জান্নাত বালাখানার দিকে এসেছিস, তোর জন্য আমি 10 দুনিয়ার বড় জান্নাত বরাদ্দ করে দিলাম। কি ভাই, এজন্য আমরা এই যে যত কিছুই হয়, আমরা কিন্তু সময়ে সময়ে এক একজন এক এক ভাবে নিজেদের প্ল্যানকে বাস্তবায়ন করার জন্যে সংখ্যালঘুর উপর আক্রমণ করে এটার দ্বারা এটার দায়গুলো ওলামায়ে কেরামদের উপরও আসে, আলেমদের উপরও আসে। যেন আলেমরা এগুলো বলে, আজ যদি এই দেশের আলেমরা 53 বছরে কি কম আলেম, একদিন যদি কোন আলেম, এটা তো ইসলামের শিক্ষাই না, তারপরেও বললাম, একদিন যদি প্রত্যেক মসজিদের খতিব সাহেব এই বয়ান করে যে আজকে মাগরিবের আগে এই দেশে কোনো মন্দির আর কোনো গির্জা প্রেগোডা কিছু থাকবে না, মাগরিবের আগে কিছু থাকবে বলেন? কথা বলেন না কেন? মাগরিবের আগে কিছু থাকবে? তা সব ঠিক আছে। তাহলে বোঝা গেল আলেম ওলামায়ে কেরামরা কোরআনের কথার দ্বারা মানুষকে শান্তির কথা শোনায়, ইসলামের কথা শোনায়, মানবতার কথা শোনায়, সম্প্রীতি ভালোবাসার কথা শোনায়। ঠিক না বেটি কথা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূল কি বলেছেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের এক গোষ্ঠী। এজন্যে মুসলমান সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মিলেমিশে মহাব্বতে থাকার তৌফিক দান করেন। আমাদের পরিচয় সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নয়, আমাদের পরিচয় আমরা হলাম বাংলাদেশি। আমাদের পরিচয় কি? আমরা হলাম বাংলাদেশি। আচ্ছা, আপনি দেখেন বৈষম্য যে করা হয়, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, কত কিছুই হলো, আপনি বৈষম্য দূর করবেন কিভাবে? যতক্ষণ পর্যন্ত না কোরআনের কাছে মাথা নত না করবেন। এইরকম এক ডক্টর ইউনূস কেন, কোটি ডক্টর ইউনূস আসবে, বৈষম্য কোনোদিন দূর হবে? কথাই বলেন না যে এক ডক্টর ইউনূস কেন, আমার কি পাওয়ার কথা বলি, বুঝেন নাই? আমার পাওয়ারটা কোন জায়গায়?
আমি কি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক? সরকারের কি কোনো এমপি মন্ত্রী? কিছুই না। তাহলে আমি কিভাবে কথা বলি? এক ডক্টর ইউনুস নয়, হাজারো লাখো ডক্টর ইউনুস আসলেও বৈষম্য দূর হবে না যতক্ষণ পর্যন্ত না বৈষম্য দূর করার প্রেসক্রিপশন কোরআনের কাছে মাথা নত না করবে। ঠিক না বেঠিক কথা বলেন? হবে না। এই যে বুঝটা, এটাই আপনার দিলে ঢুকান, এটাই আমার সার্থকতা। এই বুঝটা আপনি ঢুকান। কয়েকদিন আগে মহিলা ফুটবল খেললো, জিতলো, একেবারে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কত সম্মাননা দিল, হাই হেলো কত কিছু বললো, তাই না? আচ্ছা, এই কয়েকদিনের মধ্যে ধরেন এই 1 মাস 2 মাসের মধ্যে তুরস্কের 60 থেকে 70টা রাষ্ট্রকে পরাজিত করে বাংলাদেশে হাফিজ কোরআন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সৌদি আরবের 100 রাষ্ট্রকে পরাজিত করে 1 নম্বর হয়েছে। ওদেরকে সাদর সম্ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রের কোনো হর্তাকর্তা কেউই যায় নাই। বৈষম্য দূর করবেন কিভাবে? বৈষম্যের রাস্তা নাই, বৈষম্য ভরা। এই বৈষম্য কোনোদিন দূর হবে? লিখে রাখেন, আজকে গিয়ে ডায়েরিতে লিখে রাখবেন, খতিব সাহেব এই দিনে কথা বলছে। এরপরেও যদি কোরআনের কাছে মাথা না করে বৈষম্য দূর করা হয়, এক একজন 1 কোটি টাকার মানহানি মামলা আমার বিরুদ্ধে করবেন। চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে। আল্লাহ তাআলা, রসুলই বলছেন, আল্লাহ বলছেন, আমার কোরআন যতক্ষণ পর্যন্ত না ধরা হবে ততক্ষণ পর্যন্ত বৈষম্য কমবে না। আমার কোরআন ফলো না করলে চুরি কমবে না, ডাকাতি কমবে না। আমার কোরআন ফলো না করলে ছিনতাইকারী রাহাজানি কমবে না। আমার কোরআন ফলো না করলে দুর্নীতি লুটপাট লুটতরাজ কমবে না। আমার কোরআন ফলো না করলে দেশের টাকা 16 লক্ষ কোটি টাকা কেন, যোগের পর যোগ হাজার লাখ বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা পাচার হবে, তারপরেও দেশে শান্তি আসবে। ঠিক না বেঠিক? কথাকার কোরআনে বলছে চুরি করলে হাত কাইটা দাও। আচ্ছা, এখন দেশের টাকা যারা চুরি করছে যদি হাত কেটে দেয় কি অবস্থা হবে? কথা বলেন না কেন? জিনা করলে প্রস্তরাঘাতে হত্যা করে দাও, ডাকাতি করলে তার হাত কেটে দাও। একজন মানুষকে নিরপরাধকে হত্যা করেছে, জনসম্মুখে তাকে হত্যা করে দাও। এই হত্যার লীলা খেলা রাজনীতি বন্ধ হবে না কোরআনের কাছে যতক্ষণ পর্যন্ত আসবো না। হোক আর না হোক, এটা আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হলো আমার ঈমানদার মুসলমান নবী প্রেমিক প্রত্যেকটা মুসলমানের দিলে যেন এটা ঢুকায়, কোরআনের প্রেসক্রিপশন ছাড়া কোন সেক্টরে শান্তি আসতে পারে না। ঠিক না বেঠিক? কোরআনে সব দমন করেছেন, কোরআনে উদারতা প্রদর্শন করতে বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। এবং আমরা সাথে সাথে এটাও জানাতে চাই যে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্টকারী ইসকন সহ যত উগ্রবাদী সংগঠন আছে, অনতিবিলম্বে তা নিষিদ্ধ করতে হবে যদি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। ঠিক না বেঠিক কথা বলে? একজন উকিল সাইফুল ইসলাম আলিফ জবেহ করে তাকে হত্যা করা হয়েছে। লাখ লাখ মুসলমান উপস্থিত হয়েছে। আপনি বলুন হুজুর আজকে তো নতুন কথা শুনলাম ইসকনের। না, আপনি এই সপ্তাহে পুরাটা ইউটিউব চার্জ করবেন যে ইসকন সম্পর্কে ওলামায়ে কেরামদের কি বক্তব্য, দেখবেন শত শত ওলামায়ে কেরামের বক্তব্য চলে আসবে, শত শত আসবে। আল্লাহ তাআলা সাইফুল ইসলাম আলিফ এই শহীদকে শাহাদাতের মর্যাদা নসিব করুক, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করুক। আল্লাহ তাআলা এই বাগানকেও জান্নাতের জন্য কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক। সবাই বলুন আমিন। তাকে তো জায়গায় মারা হয়েছে, জায়গায় সে মারা গেছে। এমন ভাবে আঘাত করেছে, এক মগজ পর্যন্ত তাদের চাবাড়ি চলে গেছে, কুড়াল। সাইফুল ইসলাম আলিফকে গোসল দেওয়া হয় নাই। গোসল ছাড়া রক্ত মাখা কাপড়ে তাকে কবর দেওয়া হয়েছে। কিয়ামতের দিন সে বীর দর্পে উঠবে, দৌড়িয়ে হাসরের ময়দানে যাবে, চিৎকার করে বলবে, আল্লাহ তোমার দ্বীনের পক্ষে থাকার কারণে বিধর্মীরা আমাকে কোপায়া হত্যা করছে, আজকের পুরস্কার তোমার কাছে চাই। ঠিক না বেঠিক কথা বলে? কারণ সে ইসলামের পক্ষে ছিল, দ্বীনের পক্ষে ছিল, সততার পক্ষে ছিল, দেশের পক্ষে ছিল।
আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত প্রকার চক্রান্ত আগ্রাসন থেকে আমাদের দেশ জাতি সমাজকে হেফাজত করুক, রক্ষা করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।